সুন্দর দিন কাটাইতাম, হিন্দু বাড়ি তো টাকা পয়সা থাকতো, আমরা সবাই গিয়া ডাকাতি করিতাম। হিন্দু বাড়ি তো পূজা যখন আইতো, আমরা সবাই গিয়া মূর্তি ভাঙিতাম। তদন্তের কি দরকার, আমরাই তো সরকার। তদন্তের কি দরকার, আওয়ামী লীগ সরকার। জামাত বিএনপি রে ফাঁসাইয়া দিতাম আমরা, জামাত বিএনপি রে ফাঁসাইয়া দিতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। করি যে ভাবনা, ক্ষমতা কি পাবো না, ছিল বাসনা মন্ত্রী হইতাম। দিন হতে দিন হইতাছে কঠিন, ভাঙা হাত পা লইয়া কোন পথে যাইতাম আমি, ভাঙা হাত পা লইয়া কোন পথে যাইতাম। আগে কি সুন্দর মাল কেডা ফোন দিছে, এটা তো দেখে এদি ইন্ডিয়ান নাম্বার, ইন্ডিয়ান নাম্বার নিশ্চয় আপা ফোন দিছে। ধরমু না, এই ফোন ধরমু না। আজ পর্যন্ত যতজন ফোন ধরছে অতটা পাবলিশ হয়ে গেছে, মিডিয়ার প্রচার হয়ে গেছে, অতটা কট হয়ে গেছে। এই ফোন ধরমু না। হ্যাঁ, এখন যাইয়া ফোন দেন। এই যে যখন পালাইছিলেন তখন আমার কথা মনে আসিল না? হ্যাঁ, দলের জন্য কত কিছু করছি, কত মারামারি কাটাকাটি কত কিছু করছি। হেলিকপ্টারটার মধ্যে একটু জায়গা হইল না, একা একা উড়াল দিছি। এখন যাইয়া ফোন দেয়, এই ফোন ধরমু না। আরে আল্লাহ, কি কমু কষ্টের কথা, দুঃখ লাগে। যাই হোক, আপা যখন পার হইছে ইন্ডিয়ায়, ভাবলাম এই দেশে থাকা নিরাপদ না, আমিও পালাই যাই। এই জন্য টাকা পয়সা তো এই কয়েক বছরে অনেক কামাইছি। একটা ব্যাগের মধ্যে কিছু টাকা পয়সা লইয়া ভাবলাম আপা যে দেশে গেছে ইন্ডিয়া, আমি ওই দেশে পালাই যাই। একটা সুযোগ, কি করবো, গেলাম ঢাকা গাবতলি, গাবতলি থেকে বেনাপুল গিয়া বাটার পাড়িয়া পার হয়ে যাবো। ও মা, গাবতলি গিয়া যে বাসে উঠবো, চিন্তা করলাম বাসে উঠতে তো লোকজন আমার চিনে, আমি তো অনেক বড় নেতা। পরে চিন্তা করলাম না, বাস ওটা নিরাপদ না। পরে একটা দেখলাম একটা টারা খাইয়ে, কইলাম ভাই থামা থামা। সামনে আইয়া কয় যে কই যাবেন? আমি কি ভাই তুই কই যাবি? কয় আমি বেনাপুল যাবো। আমি কি ভাই আমার লইয়া যা। কয় আমার তো ভিতরে বড় জায়গায় নাই। আমি কি পিছনে হইলে আমার লইয়া যা, তোর 20,000 টাকা দেবো ভাই, তারপর আমার লইয়া যা। কয় 20,000 টাকা দিলে আমরা নিতে পারি, তবে পিছনে ছাগল আছে, ছাগলের লগে বইয়া যাওয়া লাগবে। আমি কইলাম আমি এত বড় নেতা, আমি ছাগলের লগে বইয়া যাবো, তার কি